যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাবো বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোন সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। চোনরা তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলে সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজবেন্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আর আপনি, আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছেন? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয়, তোকে যুক্তি দেই। চল। তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি, এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যা যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপার দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখা দেখি তো কিছু নাই স্যার। আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিল গলা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, ওর কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন আনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামও করেন। আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? একদম কাজটা একদম ঠিক করিস না, তো কিন্তু এটা ভালো হবে না। দেখ, এটা কিন্তু বেশি, আমি কিন্তু তোকে দেখে নেবো। তুই কিন্তু ভালো করতেছিস না কাজটা, আগামী না। তুই আগামী। পালাচ্ছিস কেন? আজকে তোর সকল হিসাব মিটিয়ে দিব। হ্যাঁ, বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওরা যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতে চায়। নিশ্চয়ই জানতে চাইবো আমার সাথে আসো কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাবো। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবে, আর যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমার।
কি করলো তোমার ছোট বউ? যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার। চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বলবো, আসবে? বললো ব্যস্ত আছে। মা, আরেকটা ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ মা। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। বাড়ি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বির, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো, তোমার কিচ্ছু হবে না। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে। আপু, মা, তুই আমার সাহসী মেয়ে না, তুই আমার যোদ্ধা হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের। কাঁদিস না মা, আমরা আমার সবাই একসাথে থাকবো মা। কাঁদিস না মা। চল, আল্লাহ রাখে যা, কেমন যা। আমি একা নই, রাতে যখন অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে, আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য, আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতও দেখান তো নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না। এখন তুমি ভাবো, রাতুকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? সিদ্ধান্ত তোমার হাতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আমরা আছি কক্সবাজার। কি সুন্দর ভিউ দেখেন। তারপর মামা তো ভাই একটা টাকাও ভাঙে না, সব গেছে আমার। ভাঙে আমি আর ডালো তো তোমরা না, ডালো আমি দিই 100 জন। এই যে যদি না এই ভিউ কোনোদিন পাইছি আমাকে দেখাও, আমাকে দেখাও। এই তুই নেপাল যাই ভাবি না, আমাকে দেখাও। এই যে আছে আরেক ভাই, আমাকে দেখি নাই ডায়লগ। হু ডায়লগ নাই, ডায়লগ কি দিয়ে মুখো। আমরা এবার চলে আসলাম আমি ভিডিও করতেছি। এ দুলা না ভাইটা লিখলাম কালার। এত বাতাস, যমুনা শিশু দেখ পারে, এবার দুলাটা মাইডে লেগে গেলাম গা। হাউ ইউর ফিলিংস? আসসালামু আলাইকুম গাইস, আমরা এবার চলে আসলাম যমুনা সেতু। দেখেন কি সুন্দর ভিউ, দেখছেন? আমার সাথে আছে এই যে মামা তো ভাই, এই যে ব্লগ ভিডিও বানাইতেছে। এই যে দেখেন, এই যে ভাতিজা দেখছেন। আরে ভিডিও কি আর জার্সি কিনছো? পর্তুগালে, এই যে নাম্বা
সুহেল নাম দেখো না বন্ধ করো এখন আর জানাও না দুধ তৈরি ফুটতে খাই ওরা করে 5 জন আর জোড়ি নিয়ে যাবে তোমরা যেটা থাকে ব্যক্তি তোমরা নিয়ে যাবে টাকা জামাকে ইমাম সাহেব নাড়া দিচ্ছে দেন জোরে নাড়া দেন মশলা দেওয়া হইতেছে এই যে বাসাই করছে তার আইলি এলা দুদুর শুনে দেখো কোতে কোয়া না না তল্লা ধরো না হ্যাঁ গরুর গোস্ত একদম কষাই না তরকারি মশলা দিয়ে 2.5 কেজি মাংস পাতিলে তলা তো পুরা ধরছে পরে যে ডাকনার উপরই দাও উপর দেখলে তুই করো মুড়িদা দে মাঝখানে একটু ডাল দে মাঝখানে আর দিয়ে দিতে বিরিয়ানি খাবার আয়া মুর্শিদে ঘুমাই পড়ছে বিরিয়ানি ভাগ করতে করতে রাত বেজে গেছে 2টা আর আধা ঘন্টা পরে এদেরকে ডাক দিয়ে বিরিয়ানি দিয়ে দেওয়া হবে এই যে সাথে আছে জনগণ এই যে আরেকজন সাথে আমিও আছি আমাদের এলাকায় গরিব মসজিদ মুসলিম নাই বিরিয়ানি যখন মনে করলাম খোলা হবো তো আমি মুসলি হাজির হবো মুসলি করছে মহিলারাই বেশি দেখা যাবো আজকে বিরিয়ানি খাবো ও যে টাইম 1:30 বাজে গেছে গা তাহলে 2টায় আমরা ডাকনা আনবক্সিং করবো বিরিয়ানি আনবক্সিং করা হয়েছে বিরিয়ানি বাসনা তো এলাকার বাড়ি বাজার বাইকনা যারা আছো যারা পয়সা দিছ তোমাদের জন্য 1 বালতি সমবেদনা কারণ তোমরা এই বিরিয়ানি উপস্থিত থাকিয়া গানটা নিতে পারছো না আমরা আন্তরিকভাবে দুঃখিত সাথে আছে আমি এই যে আরেকজন আছে এই যে আছে এই যে সবাই আছে এখন প্যাকেটিং করো ঠিক আছে তোমারটা লাগিয়েছি আগে রুটি এডি ভরাও আরে মুটি কাছে শাবাশ এই নাও বাড়াবাড়ি শেষ প্যাকেটিং করা শেষ এখন বিতরণ করবো গোনা হচ্ছে এই যে জনগণ বিরিয়ানির জন্য রাত 2টার সময় সিরিয়াল দিছে